আজকের এই কথাগুলো শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন যেটা হয়তো আপনি কাউকে কখনো বলেননি, হয়তো আপনার বুকের ভেতরে লুকিয়ে রেখেছেন। প্রশ্নটা হলো, আপনি কি কখনো এমন অনুভব করেন যে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন? মনে হয় যেন আগের সেই ঈমান নেই, আগের সেই শান্তি নেই, আগের সেই নামাজে কান্না নেই। কখনো কি মনে হয় একসময় আপনি নামাজ পড়তেন মন দিয়ে, কিন্তু এখন নামাজ পড়লেও মন থাকে না? একসময় কোরআন পড়লে হৃদয় কেঁপে উঠত, কিন্তু এখন কোরআন পড়লেও মনে কোনো আলোড়ন হয় না? একসময় দোয়া করলে মনে হতো আল্লাহ শুনছেন, কিন্তু এখন মনে হয় দোয়া আকাশেই উঠছে না। প্রিয় ভাই ও বোনেরা, এই অনুভূতি পৃথিবীর অনেক মুসলিমের হৃদয়ে আসে। এটা শুধু আপনার সমস্যা না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন মানুষ ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে চলে যায়? আজ আমরা এই বিষয়টাই গভীরভাবে বুঝব। নম্বর 1, আল্লাহ থেকে দূরে যাওয়া কখন শুরু হয়? প্রিয় ভাই ও বোনেরা, মানুষ হঠাৎ করে আল্লাহর থেকে দূরে যায় না, এটা ধীরে ধীরে হয়। একদিন নামাজ মিস হয়, তারপর আরেক দিন। একদিন গুনাহ করি, তারপর ভাবি কিছু হবে না। শয়তান কখনো একদিনে মানুষকে ধ্বংস করে না, সে ধীরে ধীরে মানুষকে দূরে নিয়ে যায়। যেমন আজ নামাজ দেরি, কাল নামাজ বাদ, পরশু নামাজই নেই। আজ ছোট গুনাহ, কাল একটু বড়, তারপর গুনাহই জীবন হয়ে যায়। এভাবেই হৃদয়ে ধীরে ধীরে কঠিন হয়ে যায়। 2, গুনাহ হৃদয়কে অন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগটা মুছে যায়, কিন্তু যদি সে গুনাহ চালিয়ে যায়, দাগ বাড়তে থাকে। একসময় পুরো হৃদয় কালো হয়ে যায়। তখন মানুষ সত্য শুনলেও পরিবর্তন হয় না, নামাজ পড়লেও হৃদয় কাঁপে না, কুরআন শুনলেও চোখে পানি আসে না, কারণ হৃদয় গুনাহে ঢেকে গেছে। দুনিয়ার ব্যস্ততা মানুষকে দূরে নিয়ে যায়। আজকের পৃথিবীতে আমরা সবাই খুব ব্যস্ত, কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া, দুনিয়ার চিন্তা। কিন্তু একটা প্রশ্ন ভাবুন, দিনে 24 ঘন্টা, এর মধ্যে আমরা কত সময় দেই দুনিয়াকে আর কত সময় দেই আল্লাহকে? অনেক মানুষ আছে 3 ঘন্টা মোবাইল, 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া, 1 ঘন্টা ভিডিও, কিন্তু নামাজ 5 মিনিটও না, কুরআন সপ্তাহে একবারও না। তারপর আমরা অবাক হয়ে বলি, কেন হৃদয় শান্তি পায় না? 4, হৃদয়ের শান্তি শুধু আল্লাহর কাছেই। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। মানুষ যতই দুনিয়ার পেছনে দৌড়াক, টাকা, খ্যাতি, আরাম, তবুও হৃদয় খালি থাকে, কারণ মানুষের হৃদয় তৈরি হয়েছে আল্লাহর জন্য। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, হৃদয় অস্থির হয়ে যায়। 5, কিন্তু সবচেয়ে সুন্দর সত্যটা কি জানেন? প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি মনে করেন আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, তাহলে একটা কথা মনে রাখুন, আল্লাহ আপনার থেকে দূরে যাননি। আপনি যদি 1 কদম এগিয়ে যান, আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। আপনি যদি ধীরে ধীরে তার দিকে হাঁটেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসেন। এটাই আল্লাহর রহমত। 6, ফিরে আসার দরজা এখনো খোলা। শয়তান সবসময় মানুষকে একটা কথা বলে, তুমি অনেক গুনাহ করেছ, তোমার ক্ষমা নেই, তুমি আর ভালো হতে পারবে না। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব, আপনি যত বড় গুনাহই করে থাকেন না কেন। 7, আজ থেকেই শুরু করুন। আজ একটা সিদ্ধান্ত নিন, ধীরে ধীরে শুরু করুন। একদিনে সব বদলাতে হবে না। আজ শুধু নামাজ ঠিক করুন, প্রতিদিন 5 মিনিট কোরআন পড়ুন, একটা গুনাহ ছেড়ে দিন, একটা ভালো কাজ শুরু করুন। এভাবেই মানুষ বদলে যায়। 8, মনে রাখবেন, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। আপনি শুধু ফিরে আসুন। আপনি যদি আজ রাতে সিজদায় পড়ে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন। শেষ কথা, যদি কখনো মনে হয় আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, তাহলে হতাশ হবেন না, কারণ যতক্ষণ আপনার হৃদয়ে এই অনুভূতি আছে,
ততক্ষণ আপনার ঈমান বেঁচে আছে। এটাই ফিরে আসার শুরু। আল্লাহ আমাদের সবাইকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।